সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার স্মরণ করার জন্যে। মানুষ এবং জিন জাতি, ফেরেশতা, পৃথিবীতে যত বস্তু আছে, গাছপালা, সাগর, নদী, নালা, পশু পাখি, সব মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্যে। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাকের স্মরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সব সময়ই ব্যস্ত থাকে। কোনো সৃষ্টির এমন একটি মুহূর্ত যায় না যেই সময়টা সে আল্লাহ পাকের স্মরণ করে না। সাগরের ঢেউ, তার জন্য এটা আল্লাহ পাকের জিকির। গাছগাছালি দাঁড়িয়ে থাকা, তার জন্য এটা আল্লাহ পাকের জিকির। পাখির কিচির মিচির করাটা এটা আল্লাহ পাকের জিকির। গরু, মহিষ, ছাগল, ভেড়া, তাদের যে আওয়াজ আছে, এই আওয়াজটা আমরা যেটা শুনি আসলে এটা না, এই আওয়াজটা মূলত আল্লাহ পাকের জিকির। সব কিছু আল্লাহ পাকের জিকির করে তারা। এবং মানুষের মাঝে পার্থক্য হইল, তারা আল্লাহ পাকের স্মরণ করতেই থাকে, তাদের থেকে কোনো গুনাহ হয় না। কিন্তু মানুষ আল্লাহর স্মরণও করে, আবার আল্লাহর নাফরমানিও করে। আল্লাহ পাকের নাফরমানি যখন করে, নাফরমানি করে যখন ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তওবার নিয়তে ইস্তিগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুক থেকে এই মানুষগুলো সবচেয়ে প্রিয় হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো গফফার, আরেকটি নাম হলো সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমাকারী, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঢেকে দিবেন। তিনি মানুষের গুনাহকে, মাখলুকের গুনাহকে লুকিয়ে রাখেন। যদি মাখলুকের গুনাহ না হয়, তিনি ক্ষমা করবেন কাকে আর লুকিয়ে রাখবেন কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ ভুল করে ফেলবে শয়তানের ধোকায়, আবার আল্লাহ পাকের স্মরণ করবে, জিকির করবে, ইস্তিগফার করবে, তওবার নিয়তে আল্লাহর দিকে ফিরে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তওবার মূল্য সকল মাখলুকের জিকির থেকে হাজারো গুণ বেশি হয়ে যায়। সব কিছুই আল্লাহ পাকের জিকির করে। কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়াতে যত বস্তু আছে সব কিছু আল্লাহ পাকের প্রশংসার তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে সক্ষম হও না। আমরা মনে করি পাহাড় দাঁড়িয়ে আছে, না না, সে দাঁড়িয়ে নয়, সে এই দাঁড়িয়ে থাকাটাই আল্লাহ পাকের আদেশ। সে আল্লাহ পাকের আদেশ পালন করতেছে, এটাই তার জিকির। সমুদ্রের পাড়ে যখন যাই, দেখি একের পর এক ঢেউ আসতেছে, আমরা মনে করি এটা মনে হয় প্রাকৃতিক। না না, এই ঢেউটাই আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। সকালবেলায় পাখি যখন কিচিরমিচির করে, আমরা মনে করি এটা মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য। আরে না, এই পাখিকে যিনি সৃষ্টি করেছেন, পাখি সকালবেলায় উঠেই সেই মাওলা পাকের স্মরণ করে। আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এত নাজ নেয়ামত ভোগ করে, তবুও সকালবেলায় উঠে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছে। জিকিরের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি এই দুনিয়া থেকে টিকিয়ে রাখছেন।
যদি এই জিকির না থাকতো, আল্লাহ পাকের স্মরণ না থাকতো, তাহলে এই দুনিয়া এতদিন টিকত না। জিকির হলো সকল ইবাদতের রূহ। সকল ইবাদতের কি রূহ? অর্থাৎ জিকির যতদিন আছে ততদিন দুনিয়া আছে, দুনিয়া যতদিন আছে বান্দার ইবাদত ততদিন আছে। হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। জমিনের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। লা তাকুমু সাআতু, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না জমিনের মধ্যে যতক্ষণ না জমিনের মধ্যে বলা হবে আল্লাহ 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 আল্লাহ। জিকির করেনেওয়ালা যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়া কি হবে না? ধ্বংস হবে না। ততদিন দুনিয়াতে কিয়ামত আসবে না। এই জিকির দুনিয়া টিকিয়ে রেখেছে। জিকিরের কারণে দুনিয়া টিকে আছে, জিকিরের কারণে আমরা টিকে আছি, জিকির ওয়ালাদের কারণে এই দুনিয়া টিকে আছে। যারা জিকির করে তাদের উসিলায় আমরা চলতেছি, তাদের উসিলায় আমরা ফিরতেছি, তাদের উসিলায় আমরা খাইতে পারতেছি, তাদের উসিলায় আমাদের দুনিয়াতে থাকার ব্যবস্থা হচ্ছে। যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা এই জমিনের মধ্যে কেউ না থাকতো তাহলে কিয়ামত সংগঠিত হয়ে যেত, আমার এই দুনিয়াতে থাকার সৌভাগ্য হতো। এই দুনিয়াতে আমি আছি জিকিরের উসিলায়। জিকির হলো সকল ইবাদতের রূহ। নামাজ বলেন, নামাজের মধ্যে জিকির আছে না নাই? আল্লাহু আকবার জিকির, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক জিকির আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কার জিকির? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার জিকির? সূরা মিলানো কার জিকির? কোরআন কারীমের তেলাওয়াত কার জিকির? আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া কার জিকির? রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলা কার জিকির? সামি আল্লাহু লিমান হামিদা বলা কার জিকির? রব্বানা লাকাল হামদু বলা কার জিকির? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলা কার জিকির? আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া কার জিকির? সুবহান রাব্বিয়াল আ'লা বলা কার জিকির? আল্লাহু আকবার বলা কার জিকির? আল্লাহু আকবার বলা কার জিকির? আল্লাহু আকবার বলা কার জিকির? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলা কার জিকির? দুরূদ শরীফ পড়া কার জিকির? দোয়ায়ে মাসুরা পড়া কার জিকির? সব আল্লাহর জিকির। পুরো নামাজটাই জিকির। পুরো নামাজটাই কি? পুরো নামাজটাই জিকির। এই জন্য বুজুর্গরা বলেন জিকির হইল সকল ইবাদতের রূহ। নামাজের এ টু জেড জিকির। রোজা রাখবেন, ইফতার করবেন, সাহারি খাবেন, সাহারির দোয়া আছে, ইফতারের দোয়া আছে, রোজার নিয়ত আছে। রোজা রাখবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জন্য রোজা রাখবেন। পুরো সময়টা কার জিকির? হজ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কার জিকির? বাইতুল্লাহর সামনে যাবেন, তাওয়াফ করবেন, দোয়া পড়বেন, কার জিকির? হজরে আসওয়াদ চুম্বন করবেন, দোয়া পড়বেন, কার জিকির? সাফা মারওয়া সাই করবেন, দোয়া পড়বেন, কার জিকির? আবার জিয়ারত করবেন, কার জিকির? মিনায় যাবেন, দোয়া করবেন, আরাফায় যাবেন, দোয়া করবেন, মুজদালিফায় যাবেন, দোয়া করবেন। সব পুরো আমলটাই জিকিরওয়ালা, পুরো আমলটাই জিকির।
জিকিরওয়ালা, সকালেও জিকির, বিকালেও জিকির, রাত্রেও জিকির, ঘুমানোর আগেও জিকির। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত দিবেন, নিয়ত করা লাগবে আল্লাহর নামে দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন। জিকির আছে না নাই? চলতে ফিরতে জিকির, ঘুমের থেকে উঠে দোয়া পড়বেন, জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া আছে। মসজিদে প্রবেশ করবেন, দোয়া আছে। ওযু করবেন, দোয়া আছে। গোসল করবেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে। বাজারে প্রবেশ করবেন, দোয়া আছে। খানা খাবেন, দোয়া আছে। খানার শুরুতে দোয়া ভুলে গেলে মাঝখানে পড়ার দোয়া আছে, শেষে আবার একটা দোয়া আছে। মেহমানদারি গ্রহণ করলে আলাদা দোয়া আছে। নিজের খাবার খেলে এক দোয়া, দুধ খাইলে আরেক দোয়া, পানি খাওয়ার দোয়া আছে। পানি খাওয়ার শুরুতে এক দোয়া, মাঝখানে এক দোয়া, শেষে আরেক দোয়া আছে না নাই? সব ইবাদতের মূল হইল আল্লাহর জিকির। যেই ইবাদতে জিকির নাই, যেই ইবাদতে আল্লাহর স্মরণ নাই, সেটা আল্লাহর ইবাদত হতে পারে না। যেই ইবাদতে কি নাই, আল্লাহর জিকির নাই, সেটা কি না? ইবাদত না। ব্যবসা করবেন, বিসমিল্লাহ বলে ধরবেন, বিসমিল্লাহ বলে মাপ দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন, বিসমিল্লাহ বলে টাকা গোনা দিবেন, সব জিকির। জিকির হবে, ইবাদত হবে। জিকির হবে না, ইবাদত হবে না। অন্তরের জিকির, মুখের জিকির, অন্তরে অন্তরে জিকির করবেন। আল্লাহর স্মরণ রাখা, অন্তরের মধ্যে ভয় রাখা, ওজনে কম দিব না, খারাপ জিনিস দিব না, ভালো জিনিস বলে খারাপ জিনিস ঢুকাইয়া দিব না, এই নিয়ত অন্তরে, এটাও একটা জিকির। মুখে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা মুখের জিকির। অন্তরের জিকির হইল আল্লাহর ভয় নিয়া ওজন দেওয়া, আল্লাহর ভয় নিয়া ওজন দেওয়া, আল্লাহর ভয় নিয়া ভালো জিনিস দেওয়া, অন্যকে না ঠকানো, এটাও একটা জিকির। সব জিকির। যেই ইবাদতের মধ্যে জিকির নাই, যেই ইবাদতের মধ্যে আল্লাহর স্মরণ নাই, ওইটা আল্লাহর ইবাদত নয়, এটা বান্দার ইবাদত। ঠিক কিনা বলেন? ইবাদতের মধ্যে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে অবশ্যই ওটার মধ্যে কি থাকবে? জিকির থাকবে। এই জিকির করতে ওয়ালা যারা, এই সমস্ত বুজুর্গ মানুষের কারণেই আমরা দুনিয়াতে টিকে আছি। যদি জিকির বন্ধ হয়ে যায়, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জিকির করনে ওয়ালাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন। যেই দিন আল্লাহওয়ালাদের জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, যেই দিন কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন সুবহানাল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন আলহামদুলিল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন আল্লাহু আকবারের জিকির বন্ধ হয়ে যাবে, যেই দিন আল্লাহ আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, সেই দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই দুনিয়া কোনো শিল্পপতির জন্য ভালো নাই, এই দুনিয়া কোনো ব্যবসায়ীর জন্য ভালো আছে এরকম নয়। কোনো ব্যবসায়ী বলতে পারবে না আমার ব্যবসার কারণে দুনিয়া টিকে আছে। কোনো রাজনীতিবিদ বলতে পারবে না যে আমার রাজনীতির কারণে এই দুনিয়া টিকে আছে। কোনো ডাক্তার বলতে পারবে না আমার ডাক্তারি বিদ্যার কারণে এই দুনিয়া টিকে আছে। কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না আমার ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারণে এই দুনিয়া টিকে আছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমার অন্য কোনো যোগ্যতার কারণে এই দুনিয়া টিকে আছে। আল্লাহ বলেন এই দুনিয়া টিকে আছে আল্লাহ আল্লাহ জিকিরের কারণে। কিসের কারণে? জিকিরের কারণে। লা তাকুমুস সাআতু ফিল আরদি লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইমানদারের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কার জিকির? আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। গীবত, শেকায়েত, চুগলখড়ি, মিথ্যা, বাটপারি, চিটারি এগুলা সব বর্জন করে এক আল্লাহর স্মরণ নিয়া যখন কবরে যাব, তখন আমার আখিরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত
সবকিছু সহজ করে দিবেন কে? সবকিছু সহজ করে দিবেন আল্লাহ। দুনিয়াওয়ালা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার কেউ বলতে পারবে না যে আমার অমুক অমুক যোগ্যতার কারণে এই দুনিয়া ঠিক আছে। আমি চিকিৎসাবিদ্যায় পারদর্শী, মানুষকে ওষুধ দেই, মানুষকে চিকিৎসা করি, এই জন্য এখনো দুনিয়া ভালো আছে, সব মানুষ সুস্থ আছে, এটা বলতে পারবে? বলতে পারবে। কোনো রাজা বাচ্চা এই দাবি করতে পারবে না যে আমার রাজত্বের কারণে, আমার সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে এই পৃথিবী ভালো আছে, এটা কেউ দাবি করতে পারবে? বরং এই পৃথিবীতে টিকে আছে আল্লাহ ওয়ালাদের কারণে। আল্লাহর প্রেমিক যারা আল্লাহ পাকের জিকিরে সব সময় ডুবে থাকে, দুনিয়ার প্রতি তাদের কোনো মনোযোগ নাই, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এখনো টিকিয়ে রেখেছে। আল্লাহু আকবার। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি জিকির করতেন, জিকির করতে করতে তার মধ্যে ওয়াজদের হালত চলে আসতো। দুনিয়ার সব কিছু থেকে ভুলে এক আল্লাহর দিকে তিনি মুখাপেক্ষী হয়ে থাকতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। জিকির করতে করতে দুনিয়ার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ভুলে এক আল্লাহর জিকিরে তিনি এমনভাবে ডুবে থাকতেন যে দুনিয়ার আর কিছুই তার স্মরণে থাকতো না। একদিন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি জিকির করতে করতে হঠাৎ করে বলে ফেললেন, মুলকি আযমু মিন মুলকিল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির করতে করতে তার যখন ওয়াজদের হালত চলে আসে, ওই সময় বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। বায়জিদ বুস্তামি বলেন, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। এই কথা শোনার পরে তার মুরিদেরা, তার সামনে যে সমস্ত লোকরা ছিল, প্রত্যেকেই অবাক হয়ে গেল। এই ধরনের কথা তো কুফরি কথা। আমার পীর সাহেব বায়জিদ বুস্তামি, তার মুখ দিয়ে এই কুফরি কথা বের হয়ে গেল। মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, এটা একটা কুফরি কথা। এই কথা বললে কোনো মানুষের ঈমান থাকে না। মুরিদরা বললেন, হুজুর, যখন তিনি ধ্যান থেকে বের হয়ে আসলেন, স্বাভাবিক অবস্থায় আসলেন, মুরিদরা বললেন, হুজুর, আপনি যেই কথা বলেছেন এই কথার কারণে আপনার ঈমান থাকে না। আপনি বলেছেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাই নাকি? যদি আমি এমন কথা বলে থাকি তাহলে ওই কথা বলার সাথে সাথে তোমরা আমাকে কেন শাস্তি দিলে না? এই ধরনের কথা তো কুফরি কথা। আবার যদি কখনো আমি জিকির করার সময় এই ধরনের কথা বলে ফেলি তাহলে তোমরা আমাকে শাস্তি দিবা। আরেকদিন যখন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আবার জিকির করতেছেন, জিকির করতে করতে তিনি যখন ওয়াজদের হালতে চলে গেলেন, জিকির করতে করতে যখন তিনি আল্লাহর জিকিরের মধ্যে এত বেশি ধ্যানে নিয়োজিত হলেন, জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আবার এক সময় তার মুখ দিয়ে বের হয়ে গেল, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। আবার বললেন, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। মুরিদরা এই কথা শোনার পরে ওই যে পীর সাহেব বলছেন তাকে শাস্তি দেওয়ার কথা, সকল মুরিদে একটা চাবুক নিলেন, চাবুক নিয়া পীর সাহেবকে মারার জন্য অগ্রসর হলেন। কারণ পীর সাহেব বলেছেন, আমি যদি এই ধরনের কথা আমার সেই ধ্যানের হালতে আবার কোনো সময় বলি, আমাকে চাবুক দিয়ে আঘাত করবা, আমাকে শাস্তি দিবা। সেই কথার উপর ভিত্তি করে মুরিদরা যখন
চাবুক নিয়া পীর সাহেবকে মারার জন্য গেলেন। পীর সাহেবকে যখন চাবুক দিয়া আঘাত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই চাবুকের আঘাত পীর সাহেবের পিঠে না পড়ে উল্টো চাবুক গিয়া মুরিদের পিঠে পড়ে। পীর সাহেবকে আঘাত করে, ওই আঘাতটা মুরিদের পিঠে পড়ে। পীর সাহেবকে আঘাত করে, ওই আঘাতটা মুরিদের পিঠে পড়ে, উল্টো হয়ে যায়। পীর সাহেবকে আঘাত করে, ওই আঘাতটা মুরিদের পিঠে পড়ে। একজন যখন এইভাবে মারার জন্য গিয়া নিজে আহত হয়ে যায়, সে সরে যায়, আরেক মুরিদ আসে, আরেক মুরিদ এসে আবার পীর সাহেবকে ওই কথার কারণে আঘাত করে। আঘাত তো পীর সাহেবের পিঠে লাগে না, ওই আঘাতটা গিয়া মুরিদের গায়ে লাগে, আবার মারতে যায়, আবার মুরিদের গায়ে লাগে। এইভাবে সব আত্মরা হয়ে গেল। কতক্ষণ পর বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ওই ধ্যান থেকে বের হলেন, স্বাভাবিক অবস্থায় আসলেন, দেখলেন তার সামনের সকল মুরিদগুলা একবারে আত্মরা হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমাদের কি অবস্থা, তোমরা এই অবস্থায় কেন? সকল মুরিদ বললেন, হুজুর আপনি যখন আল্লাহর জিকির করতেছিলেন, আল্লাহর জিকির করার মধ্যে আপনি যখন জিকিরের মধ্যে ধ্যানের হালতে চলে গেলেন, আপনি সেই আগের কথা, কুফুরি কথা, মুলকি আযমু মিন মুলকিল্লাহ বলেছেন আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়। কুফুরি কথা বলেছেন, আপনি আপনাকে শাস্তির কথা বলেছেন। এই জন্য আমরা ওই চাবুক দিয়ে আপনাকে আঘাত করতে গিয়েছিলাম, কিন্তু কি কুদরত দেখলাম, ওই আঘাতগুলো একটাও আপনার পিঠে লাগে নাই। যেই ব্যক্তি আপনাকে আঘাত করার জন্য গিয়েছে, প্রত্যেকটা আঘাত তার পিঠে গিয়া লাগছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে পাগল, আমি যেই কথা বলেছি এই কথার অর্থ আছে, তোমরা আমার এই কথার অর্থ বুঝো নাই। আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, এই কথার ব্যাখ্যা আছে। আমি যেই কথা বলেছি এই কথার মাধ্যমে আমি কাফির হয়ে যাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, তোমরা আমাকে শাস্তি দিতে পারো নাই। আমি যে বলেছি মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, এই কথার ব্যাখ্যা হইল আল্লাহর রাজত্ব চলে সমুদ্রে, আল্লাহর রাজত্ব চলে নদীতে, আল্লাহর রাজত্ব চলে পাহাড়ে, আল্লাহর রাজত্ব চলে মানুষের মধ্যে, আল্লাহর রাজত্ব চলে এই দুনিয়ার মধ্যে, আল্লাহর রাজত্ব চলে পুরো পৃথিবীতে। আর আমি বায়জিদ বুস্তামির রাজত্ব চলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও সিফাতের মধ্যে। আমি আল্লাহ পাকের নাম ও সিফাতের রাজত্ব কায়েম করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও সিফাতের রাজত্ব করি, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের রাজত্বে ডুবে থাকি। আমি যখন মন চাই আল্লাহ পাকের নামের জিকির করি, আমি যখন মন চাই আল্লাহ পাকের ইসমে আজমের জিকির করি, আমি যখন মন চাই কালিমা তাইয়্যিবার জিকির করি। আমার এই জিকিরের মাধ্যমে আমার যে একটা অবস্থা হয়, আমি যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার বাচ্চা যারা, একজন বাচ্চা সারা দুনিয়াতে বাদশাহী করে না, একজন বাচ্চা একটা এলাকায় বাদশাহী করে। কেউ যদি একজন রাজা, ওই পুরো এলাকার বাচ্চা, আর যেই গোলামটা বাদশার খেদমত করে, যেই গোলামটা বাদশার চেয়ার ধইরা দাঁড়ায় থাকে, যেই গোলামটা দুনিয়ার কোনো সম্পত্তির প্রতি লোভ নাই, শুধু বাচ্চার কথা বলে, দুনিয়ার সব মানুষ বলে এটা আমার, এটা আমার, এটা আমার। বাদশা যেই গোলামের হয়ে যায়, সারা রাজত্ব ওই গোলামের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক বাচ্চা বলছে পরীক্ষা করার জন্য, এক বাচ্চার অনেকগুলা গোলাম ছিল, সবচেয়ে কালো কুসরি একটা গোলামকে বাচ্চা অনেক বেশি ভালোবাসতো। অন্য অন্য সুন্দর গোলামবাদীরা হিংসা শুরু করলো। সকলেই বলল, এই কালো কুৎসিত গোলামটাকে বাচ্চা কেন এত ভালোবাসে, এটা আমাদের সহ্য হয় না। এই আলোচনা সমালোচনা যখন শুরু হয়ে গেল, বাচ্চা বললেন, আজকে তোমাদের পরীক্ষা হবে। একদিন সকল গোলামদেরকে ডাকলেন, ওই কালো গোলামটাকেও ডাকলেন, সব গোলামগুলোকে ডেকে বললেন, আজকে আমার এই রাজপ্রাসাদের মধ্যে যে যেই সম্পদের মধ্যে হাত দিবে, যে যেই সম্পদ ধরতে পারবে, যে যেই সম্পত্তির মধ্যে হাত দিবে, যে যা নিতে পারবে ওই সম্পত্তি তার। এই ঘোষণা করার পরে
এই ঘোষণা যখন দেয়া হলো, অন্য যত গোলাম আছে তারা কেউ বাচ্চার চালাকি বুঝতে পারে নাই। একজনে গিয়া স্বর্ণের যেই খনি আছে স্বর্ণের গুদামে গিয়া স্বর্ণ নেওয়া শুরু করছে, আরেকজনে গিয়া স্বর্ণের হান্ডি পাতিল নেওয়া শুরু করছে, আরেকজনে গিয়া খাদ্য গুদামের মধ্যে আক্রমণ করছে, আরেকজনে গিয়া বাচ্চার সুন্দর সুন্দর পোশাক নেওয়া শুরু করছে। সবাই সব কিছু যখন নেওয়া শেষ হইল, ওই কালো গোলামটা বাচ্চার চেয়ারের পিছনে গিয়া বাচ্চার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চা বললেন, কি ব্যাপার, সব গোলামবাদীরা সব কিছু নিয়ে নিল, তুমি এই চেয়ার ধরে আসো কেন? ওই কালো গোলামটা বলে, বাচ্চা, সব গোলাম যদি সব কিছু নিয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না। আমি বাচ্চার চেয়ার ধরেছি, এই চেয়ার যা হবে যার, ওই ব্যক্তি চেয়ারওয়ালা হবে তার। আমি বাচ্চার চেয়ার নিয়েছি, সুতরাং বাচ্চা যদি আমার হয়ে যায় ওই বাচ্চার কোনো সম্পত্তির আমার প্রয়োজন নাই। সব গোলামবাদীরা যখন সব কিছু নেওয়া শেষ হলো, বাচ্চা বললেন, সকলেই আমার সামনে আসো। সব কিছু নেওয়া শেষ হলো কিনা? সকলেই বলল শেষ হলো। আর ওই সুন্দর সুন্দর গোলামগুলো, বাদীগুলো বলতেছে, দেখো ওই কালো কুৎসিত গোলামটা কত বোকা, কত বোকা, কত বোকা। সে কিছুই নিল না, স্বর্ণের অলংকার নিল না, বাচ্চার সুন্দর পোশাক নিল না, বাচ্চার কোনো রাজকীয় কোনো দ্রব্যাদি নিল না, হান্ডি পাতিল নিল না, স্বর্ণ অলংকার নিল না, দিনার দিরহাম নিল না, চেয়ার টেবিল নিল না, বাচ্চার শাহী জুতাগুলো নিল না, বাচ্চার আতরগুলো নিল না, মেশকো আম্বর নিল না, কিছুই নিল না। সেই একটা বোকা বাচ্চার চেয়ার ধরে দাঁড়ায় আছে। সব গোলামবাদীদেরকে একত্র করে বাচ্চা বললেন, হে আমার গোলামবাদীরা শুনো, এই কালো কুৎসিত গোলামটাকে আমি কেন ভালোবাসি শুনো। যত কিছু বস্তু তোমরা নিয়েছ, আজকে আমি ঘোষণা দেওয়ার পরে তোমরা যা নিয়েছ, তোমরা আমাকে মহব্বত করে আমার রাজ দরবারে থাকো না, তোমরা আমার বস্তুর ভালোবাসো। আর এই কালো গোলামটা আমি বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। সে আমার বস্তুর প্রতি, আমার অর্থের প্রতি, আমার স্বর্ণলাঙ্কের প্রতি, আমার দিনার দিরহামের প্রতি, রাজকীয় বস্তুর প্রতি, খাবার দাবারের প্রতি সে আসক্ত না। সে আমি স্বয়ং বাচ্চার প্রতি ভালোবাসা, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর ইসমে আজমের মধ্যে রাজত্ব করি। আমি ইসমে আজম পড়ে যখন জিকির করি, জিকিরের পরে যখন আল্লাহর নামে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমে আজমের উসিলায় আমার দোয়া কবুল করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলে পুরো পৃথিবীতে, আর আমি রাজত্ব করি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার দোয়া কবুল হয়ে যায়, আমি আল্লাহকে যাই বলি তাই শুনেন। তাহলে মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, এই কথা আমি বায়জিদ বুস্তামি বলছি। আমি বায়জিদ বুস্তামির জন্য এই কথা কুফরি হবে না। সুতরাং এই জন্য তোমরা আমাকে যেই শাস্তি দিয়েছ, এই শাস্তি আমার পিঠে না লেগে তোমাদের প্রত্যেকের পিঠে লাগছে। যারা জিকির করে, যারা আল্লাহ পাকের স্মরণে সব সময় ধ্যানে মগ্ন থাকে, তারা এই দুনিয়ার রাজা বাচ্চা যদি নাও হয়, তারা এক আল্লাহর উপরে রাজত্ব করে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যা আবদার করে আল্লাহ পাক তার সব আবদার শুনেন। এরকম লোক আছে না নাই? দোয়া করলে কবুল হয়। আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে এই জন্য যাইতে হয়, যে যত বেশি জানি এই জন্য বুজুর্গদের দোয়া নিতে হয়। যার আমল সবচেয়ে বেশি তার কাছে গিয়া দোয়া নিতে হয়, হাদিয়া দিতে হয়। আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের কাছে মাঝে মাঝে গিয়া হাজিরা দিয়া নিজের অন্তরের যে রোগগুলো এগুলো পেশ করে, এগুলো বর্ণনা করে, নিজের অন্তরের কালো দাগগুলো দূর করার জন্যে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া নিজের সমস্যাগুলো সমাধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইসলাহের পথ পদ্ধতি, জিকিরের তরিকা ঠিক কইরা, জিকিরের তরিকা পদ্ধতি নিয়া, জিকিরের সবক নিয়ে যদি আসি,
তাহলে আমার আপনার অন্তর জিকিরের মাধ্যমে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ পাক রাজত্ব করেন এই দুনিয়ার উপরে। আর আল্লাহর জিকিরে যারা মগ্ন থাকে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, তারা রাজত্ব করেন স্বয়ং আল্লাহর উপরে। আল্লাহ যারা আল্লাহওয়ালা হয় তারা মানুষের অন্তরের অবস্থা বুঝতে পারে। মানুষ দেখলেই বুঝতে পারে তার ভিতরে কি চলে। চেহারা দেখলেই বোঝা যায় সে কি সলিড না ভুল, তার ভিতরে কি ধোঁকাবাজি আছে নাকি সে পরিচ্ছন্ন সততার উপরে চলে। চেহারায় কথা বলে। আমি আপনি হয়তো বুঝি না, যারা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতা দান করেন, তারা মানুষের চেহারা দেখে বলতে পারে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ, এই লোকটা হারামখোর, এই লোকটা খারাপ কাজে লিপ্ত, এই লোকটা অন্যায়ের সাথে জড়িত। তার অন্তর আল্লাহ ওয়ালাদের অন্তর সাক্ষী দিয়ে দেয়, অন্তর সাক্ষী দিয়ে দেয়। জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে খুলে দেন। জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে খুলে দেন। অন্তরকে যখন খুলে দেন তখন মানুষের চেহারা দেখলে, মানুষ দেখলে, অপরাধী দেখলে তিনি বলতে পারেন যে এই লোকটা গুনাহের সাথে জড়িত। তার চেহারার মধ্যে গুনাহের আভাস দেখা যায়। দিল্লির শাহী জামে মসজিদের একজন খতিব ছিলেন, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি জুমার দিন মসজিদে প্রবেশ করার সময় রুমাল একটু লম্বা করে দিয়া ঢুকতেন, যেন ডাইনে বামে কাউকে না দেখা যায়। এত বেশি রুমাল ঘোমটা দিয়া ঢুকেন, সব জায়গায় তো সমালোচক থাকে যে হুজুরের কি হইল, একেবারে ঘোমটা দিয়া কারোর দিকে দেখে না, সোজা নামাজের জায়গায় ঢুকে নামাজ পড়ায় আবার রুমালটা মাথায় দিয়া সোজা রুমে চলে যায়, কারোর দিকে তাকায় না। আল্লাহওয়ালা লোক, বুজুর্গ মানুষ। তো বুজুর্গ মানুষের সমালোচনা ওরকম থাকে। সমালোচক তো শুধু নোয়া পায় না, সব সারা পৃথিবীতে আছে না নাই? সারা পৃথিবীতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী, যার আখলাক সবচেয়ে সুন্দর, যার চেহারা সবচেয়ে সুন্দর, যার চরিত্র সবচেয়ে সুন্দর, যার ব্যবহার সবচেয়ে সুন্দর, যার কথাগুলো মাধুর্যপূর্ণ সবচেয়ে সুন্দর, যার ব্যবহার মুআমালাত মুআশারাত লেনদেন সবচেয়ে সুন্দর, ওই লোকের বিরুদ্ধে শত্রু ছিল কি ছিল না? সমালোচক ছিল কি ছিল না? ওই দিল্লির শাহী জামে মসজিদের ইমাম ও খতিব, তিনি যে রুমাল মোড়ে দিয়া ঘুমটা দিয়া নামাজে ঢুকেন আবার বের হয়ে যান, খুব সমালোচনা যে হুজুরের ডাইনে বামে তাকায় না, সালাম দিলেও উত্তর লয় না। তো পরে এক ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর সমালোচনা হইতেছে খুব, আপনি যে ঘুমটা দিয়া ঢুকেন আবার ঘুমটা দিয়া বের হয়ে যান, মানুষে খুব সমালোচনা করে, কারোর দিকে তাকান না, কারোর সাথে কথা কন না, কারোর সাথে মিশেন না। তো তাই নাকি? আচ্ছা, তো আচ্ছা, আগামী জুমায় তুমি আমার রুমালটা মাথায় দিয়ে ঢুকবা, এক সপ্তাহ পরে দেখা করো। এক সপ্তাহ পর যখন জুমার নামাজের সময় হলো, সব মুসল্লি খতিব সাহেবের জন্য অপেক্ষা করতেছেন। খতিব সাহেব বয়ান করবেন, শুনবেন। ওই ছাত্র হুজুরের রুমে ঢুকে বলতেছেন, হুজুর আমি তো আসছি। আচ্ছা না, আমার রুমালটা নাও। ওই রুমালটা ছাত্রের মাথায় দিয়া বলছে, এবার তুমি না যাও, একটু উপরে উঠাই দিবা, ডাইনে বামে দেখবা। ওই ছাত্রের মাথায় যে রুমালটা দিছে, ছাত্র একটু উপরে দিয়া, বেশি নিচে না দিয়া একটু উপরে দিস, উপরে দিয়া যখন মসজিদে ঢুকছে, ঢুকার সাথে সাথে উনি দেখতেছেন, ওই ছাত্র দেখতেছে যে মসজিদে সব শিয়াল, কুকুর, গরু, মহিষ, সব বানর, কুকুর, শিয়াল বসে আছে। এগুলো দেখে ওই ছাত্র দৌড় দিয়ে আবার হুজুরের রুমে চলে গেছে। রুমে গিয়ে তাড়াতাড়ি রুমাল খুলে হুজুরে দিয়ে দিছে এবং খুব ভয় পাইছে। এত ভয় পাইছে, তার জীবনে এত ভয় পায় নাই। কেউ যদি মসজিদে এসে দেখে যে শিয়াল, কুকুর, গরু, গাধা সব বসে আছে, ভয় লাগবো কিনা?
আল্লাহ ওয়ালাদের চক্ষু, আল্লাহ ওয়ালাদের দৃষ্টি শক্তি অনেক উপরে থাকে। এরপরে আর সমালোচনা থাকবো? তখন আল্লাহ ওয়ালার বুজুর্গি প্রকাশ পেয়ে গেল। ওই ছাত্রকে হুজুর বললেন যে দেখো, আমি যখন মসজিদে ঢুকি তো ডানে বামে যখন তাকাই দেখি যে একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা বেপরদা, এগুলো এক একটার চেহারা শিয়াল কুকুরের মতো হয়ে আছে। এজন্য আমি কারো দিকে না তাকাইয়া ঘুমটা দিয়ে সরাসরি ঢুকি, নামাজ পড়ে আবার সরাসরি চলে যাই। এই ঘটনা যখন ছড়ায় গেল, সব মানুষ তো সমালোচনা তো পরে। এই ঘটনা শোনার পরে দিল্লির শাহী জামে মসজিদের আশপাশের বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। ওই হুজুরের হাতে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। অন্তর্দৃষ্টি, এটা মিথ্যা না। অন্তর্দৃষ্টি, আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি অনেক গভীরে। এই জন্য ফাঁকে ফাঁকে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া নিজেকে ধর্ণা দেওয়া, নিজের কিছু সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা, মাহফিলের সিজন, আশপাশে অনেক বুজুর্গ ওলামা একরাম আসেন, বয়ান করেন, সামনে গিয়া বসে একবারে হুজুরের বরাবর বসে, সামনাসামনি বসে। মোবাইলে তো সারা বছরই ওয়াজ শুনেন, মোবাইলে শোনার দ্বারা আপনার নলেজ হয়তো বাড়তে পারে, কিন্তু আপনার অন্তরের পরিবর্তনের জন্য আমাকে আপনাকে আল্লাহ ওয়ালাদের সামনাসামনি বসতে হবে। সামনাসামনি আল ইলমু বিত্তাআল্লুম, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শিখায়া দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন। আয়েশা বলছেন, আল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হবে তাআল্লুমের মাধ্যমে, অর্থাৎ সামনাসামনি হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসার মাধ্যমে। হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া সামনাসামনি বসার মাধ্যমে ইলম অর্জন হয়। মোবাইলে, কম্পিউটারে, টিভিতে, এমনে সামনে মাইকে, ঘরে বসে এই যে ওয়াজ শোনার দ্বারা অন্তরের যে পরিবর্তন, এটা সম্ভব না। অন্তরের পরিবর্তন করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া, সুরটুন না, যারা প্রকৃত আল্লাহ ওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, তারা কোথাও আসলে তাদের দরবারে গিয়া সামনাসামনি বসে মুসাফা করে নিজের রোগগুলো প্রকাশ করে ইসলামের পদ্ধতি নিয়ে আসা। তাহলে আমার আপনার সংশোধন সম্ভব। ওয়াজ নসিহত কিন্তু কম হচ্ছে না, প্রচুর ওয়াজ নসিহত হইতেছে, কিন্তু হেদায়েত কোথায়? মসজিদে মুসল্লি তো বাড়তেছে না, সুদের থেকে মানুষ তো বাঁচতেছে না। সুদ যে, এটা জানানোর চেষ্টা করে না। অনেকে আবার ব্যবসা করলে ব্যবসা করতেছে, এটাকে না জানার কারণে সুদ বলে ফেলতেছে। আবার অনেকে সুদে কারবার করতেছে, না জানার কারণে এটাকে ব্যবসা বলে ফেলতেছে। ঠিক কিনা বলেন? না জানার কারণে, ওলামা ইকরামের কাছে না আসার কারণে, না জানার কারণে, পথ পদ্ধতি সঠিকভাবে না করার কারণে অনেক ব্যবসা হারাম হয়ে যায়, অনেক ব্যবসা হারামের স্তরে চলে যায়। মনে করতেছি এটা তো জায়েজ, যুক্তি, নিজে যুক্তি দাঁড় করাই, কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করি না। তো বলতেছিলাম, আল্লাহ ওয়ালারা মানুষের অন্তরের খবর জানে। এই জন্য আমি আপনি যখন সরাসরি কোনো আলেমের সামনাসামনি গিয়ে বসবো, তখন আমার রোগগুলো তিনি ধরতে পারবেন, ধরে আমাকে বলবেন যে এভাবে এভাবে চললে ভালো হয়। কারণ মোবাইলের মাধ্যমে ওয়াজ নসিহত শুনলে, হুজুর কি আপনার অবস্থা জানেন? আপনি আপনার মন মতো একটা ওয়াজ সার্চ দিয়া শুনলেন, এর দ্বারা আপনার যে বিশেষ রোগগুলো আছে এগুলো তো ওই মোবাইলের হুজুর জানে না। মোবাইলের হুজুর তো আপনার অন্তরের রোগগুলো সম্পর্কে জানে না। আপনি যে বছরকে বছর নামাজ পড়েন না, এই হুজুর জানে? আপনার মুখে যে আল্লাহ রসুলের সুন্নত নাই, দাড়ি নাই, ওই হুজুর কি জানে? আপনি যে দান খয়রাতের মধ্যে দুর্বল, ওই হুজুর কি জানে?
আপনি যে চাচতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, খালতো বোন এদের সাথে পর্দা করেন না, এই হুজুর কি জানে? আপনার হেদায়েত করতে হবে। আল ইলমু বিত্তাআল্লুম, আল ইসলাহু বিত্তাআল্লুম, সামনাসামনি বসার মাধ্যমে, ওলামা ইকরামের সোহবত নেওয়ার মাধ্যমে, সরাসরি কাছাকাছি এসে বসে নিজের অবস্থা প্রকাশ করে নিজের অন্তরকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত যতই ইবাদত করি, যতই জিকির করি, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি সাত্তা মসজিদে দারুল উলুম দেওবন্দের পুরো এরিয়াতে যারা ইন্ডিয়া গেছেন ঘোরার জন্য যান, ইন্ডিয়া যদি কেউ ঘোরার জন্য যায় আর দারুল উলুম দেওবন্দ কেউ না দেখে তাহলে তার ঘোরাটা অসম্পূর্ণ। কাশ্মীর যায়, ওই তাজমহল দেখে, আজমির শরীফ দেখে, আরে ভাই এগুলো দেখবেন পরে, সবার আগে যাবেন দারুল উলুম দেওবন্দ। যেই দেওবন্দ মাদ্রাসার বিপ্লবী আন্দোলনের কারণে এই দেশ থেকে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছিল, যেই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেই দারুল উলুম দেওবন্দের ফজিলত প্রাপ্ত, যেই দারুল উলুম দেওবন্দের রুহানি ছাত্রের পিছনে আপনারা নামাজ পড়েন, ইন্ডিয়াতে কখনো যদি ঘুরতে যান সবার আগে ইউপি প্রদেশের সেই দারুল উলুম দেওবন্দ ঘুরতে যাবেন। সেখানে একটা মসজিদ আছে, সাত্তা মসজিদ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সাত্তা মসজিদে বসা। মুজাফফরনগর থেকে একজন বড় ব্যবসায়ী হুজুরের মুরিদ কিছু টাকা পয়সা হাদিয়া নিয়ে হুজুরের কাছে আসছে। এই ঘটনা বলে শেষ করব। হুজুরের কাছে আসছে, যখন টাকাটা নিয়ে আসছে তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তার চেহারা দেখে বুঝে ফেলছে এই লোকটার উদ্দেশ্য খারাপ। হাদিয়া দিব, 10 জনকে দেখাইয়া দিব, প্রচারণা করব, কইরা এলাকায় গিয়ে বলবে যে আমি হুজুরের হাদিয়া দিয়ে আসছি। তার অন্তরের অবস্থাটা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন। তো মুসাফা করছে, তো মুসাফা করে ঠিক আছে ভালো আছেন না, আবার অন্যদিকে ঘুরে গেছে, আবার এদিকে আসছে, মুসাফা করছেন ঠিক আছে ভালো আছেন, হাদিয়া আর কবুল করে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন যে এই লোকের মধ্যে ঝামেলা আছে, এই লোকের হাদিয়া নেওয়া যাবে না, তিনি একটু অ্যাভয়েড করলেন। ওই লোক কি করলো, যাওয়ার সময় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জুতার ভিতরে টাকাগুলো ঢুকাইয়া থুয়ে গেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন বের হয়েছেন নামাজ পড়ে, জুতা পায়ে দেন, জুতা আর পায়ের মধ্যে ঢুকে না, গিয়ে দেখে যে অনেকগুলো টাকা রুপি এগুলো ইয়ের ভিতরে, জুতার ভিতরে। আহা, তিনি বললেন আমি তো তার অন্তরের খবর জানছি, এই জন্য আমি তার হাদিয়া থেকে অ্যাভয়েড করছি, কিন্তু এই দুনিয়া আমি বর্জন করতে চাই, কিন্তু দুনিয়াতে আমারে ছাড়ে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই লোকের অন্তরের খবর, ওই লোকের চেহারা দেখে বুঝে গেছেন যে ওই লোকের মতলব খারাপ, এই জন্য ওই হাদিয়া গ্রহণ করেন নাই। জুতার মধ্যে টাকা রেখে গেছেন, ওই টাকা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, তিনি গ্রহণ করেন নাই। আল্লাহওয়ালা মানুষ অন্তর দেখে, মানুষদের চেহারা দেখে বুঝেন যে তার ভিতরের অবস্থা কি হবে। এই জন্য আলেম ওলামাদের সোহবতে গিয়া কাছাকাছি বসে, সামনাসামনি বসে আমি যখন সোহবত গ্রহণ করব, তখন আমার অন্তরের মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহ পাকের স্মরণ করব, এটা কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।